কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন আল্লাহর কাছে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হজের আয়াত আপনারা জানেন সূরাতুল হজ মানে সূরাতুল বাকারাতে হজ সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলান মিন রাব্বিকুম। তোমাদের হজ করতে গিয়েও তোমাদের গুনাহ হবে না যদি সেখানে গিয়ে তোমরা আল্লাহ তাআলার ফদল আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এবং তিনি বলেছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। তোমরা হজ করার জন্য অর্থনৈতিক প্রস্তুতি নাও, তবে সর্বোত্তম প্রস্তুতি কি? তাকওয়ার প্রস্তুতি। সর্বোত্তম প্রস্তুতি কিসের? তাকওয়ার প্রস্তুতি। কিন্তু হজে যাওয়ার আগে যেন আমরা অর্থনৈতিক প্রস্তুতি গ্রহণ করি। হজে যাওয়ার পর ধরেন আপনি অর্থনৈতিক প্রস্তুতি ঠিকমতো যদি টাকা পয়সা নিয়ে আপনি না যান হজ করতে, তাহলে কি হবে? সেখানে গিয়ে তখন আপনি টেনশনে থাকবেন, টাকার কারণে আপনি ঠিকমতো ইবাদতগুলো করতে পারবেন না, খাওয়া দাওয়া পাবেন না, আপনি ঠিকমতো মসজিদেও যেতে পারবেন না, কাছাকাছি না থাকলে অনেক বেশি দূরে থাকলে বাইতুল্লাহ আপনি দ্রুত যেতেও পারবেন না, এমন কিছু। আমি 1450 বছর আগের কথা বলছি। 1450 বছর আগে যখন হজ করতে যেত সেখানে তো আর এত অর্থনৈতিক সমৃদ্ধি ছিল না, এত হোটেল, এত খাবারের আয়োজন এগুলো ছিল না। ফলে মানুষ তাদের যাওয়ার আগে তাদের যা প্রয়োজনীয় সেগুলো নিয়ে যেতে তাদেরকে বলা হয়েছে, কারণ ওইখানে গিয়ে তিনি যেন ইবাদতে কনসেন্ট্রেট করতে পারেন। যদি সেটি না হয়, যদি তার কোনো অর্থনৈতিক সংকট তৈরি হয়, তাহলে সেখানে গিয়ে তিনি ব্যবসা করতে পারেন। গেছেন কি করলেন? ব্যবসা করার জন্য, হজ করার জন্য। কিন্তু গিয়ে কি করা যাবে? ব্যবসা করা যাবে। হজে গিয়ে ব্যবসা করা আল্লাহ বলেছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলান মিন রাব্বিকুম। সেখানে গিয়েও আল্লাহর অনুগ্রহ মানে ব্যবসা করা। কারণ আপনার টাকা না থাকলে আপনি কি ভিক্ষা করবেন নাকি? আল্লাহ কি ভিক্ষা করা জায়েজ করেছেন? অনুমোদন করেছেন? একান্ত 3 ব্যক্তির জন্য ভিক্ষা করা জায়েজ, আর বাকিদের জন্য ভিক্ষা করা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ভিক্ষা করে কিয়ামতের দিন তাদের মুখে মাংস থাকবে, এখানে মাংস থাকবে না। বোঝা যাবে যে এগুলো ভিক্ষুক ছিল। প্রফেশনালি ভিক্ষাই তার ব্যবসা বা ভিক্ষাই তার কি পেশা। অথবা আপনার প্রয়োজন নেই, তারপরে মানুষের কাছে হাত পাততেছে। কিছু লোকের বাতিক আছে এরকম, তার ব্যাংকে টাকা আছে তারপরে সে আরেকজনের কাছে চায়, অথবা তার ঘরে টাকা আছে তারপরে আরেকজনের কাছে চায়। একজন লোক তার একটু মানে শরীরে একটু তেল মাখতে হবে, তেল গোসল করেছিল, তেল মাখতে হবে। তখন তার ওয়াইফকে বলতেছে যে পাশের বাসার ভাবির কাছ থেকে একটু তেল নিয়ে আসো, শরীরে মাখতে হবে। তো যাওয়ার পরে উনি গেছেন, যাওয়ার পরে তারা তেল দেয়, বলছে আবার যাও, আবারও গিয়েছে তেল দেয়, আবার গেছে, আবার গেছে তেল দেয়। কি পরিমাণ কৃপণ, তুমি 3 বার গেছো তারপরে তোমার তেল দেয়। আচ্ছা ঠিক আছে, আমাদের ঘরে যেটা আছে এটাই দাও, আমি বুঝেন নাই? এতক্ষণ তার ঘরেটা ব্যবহার করেন, বলছে যে আমারটাই দেবো, আমারটাই মাছ। সে যদি দেয়নি, এত কৃপণ, আমারটাই মাছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার্পণ্যকে কিন্তু ঘৃণা করেন। ওয়া মাইয়ুকা শুহহা নাফসিহি ফাউলাইকা হুম মুফলিহুন। কেউ যদি তার অন্তরে কার্পণ্য থেকে বেঁচে থাকে তাহলে এরাই মূলত সফল। এরা তো কৃপণ একদল লোক থাকার পরে আরেকজনের কাছে হাত পাতে। আবার একদল লোক তারা এতটা মর্যাদাবান যে তাদের না থাকলেও আরেকজনের কাছে হাত পাতে না, তাই না? কোরআন আল্লাহ তাআলা বলেছেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা, সেই সকল ফুকারাদেরকে যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছে এবং তাদের কোনো কিছু নেই, তারা লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, তারা মানুষের কাছে চায় না এবং এই কারণে তারা পায় না। যেহেতু মানুষের কাছে তারা চায় না, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন আপনি তাদেরকে বুঝিয়ে বের করুন, এই সকল লোকদেরকে আপনি দেন। তো যারা চাইবে, ভিক্ষাবৃত্তি যারা করবে, এরা তাদের নিজেকে লাঞ্ছিত করে অপমান করে, এবং ওই যে কিয়ামতের দিন অপমানের একটা স্বরূপ তাদের মুখে মাংস থাকবে। এগুলো তাদের জন্য একটা লাঞ্ছনা এবং অপমান কারণ। চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, অথবা নিজের চেষ্টা করতে হবে। এবং চেষ্টার একটা পার্ট হিসাবে আপনি হজ করতে গিয়েছেন, আপনার টাকা না থাকলে আপনি ব্যবসা করবেন, হালাল ব্যবসা, আপনি ব্যবসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের সময় যদি আমাদেরকে ব্যবসা করতে বলেন, তাহলে অন্য সময়গুলোতে ব্যবসা করা কি পরিমাণ গুরুত্বপূর্ণ। এই হজের আয়াতের মধ্যে এরপর আয়াত আছে
ওয়া মিনহুম মান ইয়াকুল ওয়া মিনান নাসি মান ইয়াকুল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এখানে হজ করতে গেছে, কিন্তু দেখেন আলোচনা হওয়ার কথা হজে, কিন্তু হজের আলোচনা ব্যবসা, হজের আয়াত বলতে ব্যবসার আলোচনা চলছে। এরা বলছে এদের মধ্যে একদল লোক আছে তারা কেবল বলে আল্লাহ দুনিয়া দাও, দুনিয়া দাও, দুনিয়া দাও, দুনিয়া দাও। এরা দুনিয়া পাবে, তারা চাইছে দুনিয়া পাবে, কি দুনিয়া পাবে না, কিন্তু এরকম চাইছে দুনিয়া, তারা কি পাবে, দুনিয়া পাবে, কিন্তু আমার ফিল আখিরাতি মিন খালাক, এরা আখিরাতে কিছু পাবে। ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। আর আরেক দল লোক তারা বলেন আল্লাহ আমাদের দুনিয়ায় রাজা বানাও, আখিরাতেও রাজা বানাও। এবং আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় রাজা বানান, আখিরাতেও কি? আপনি কি দুনিয়ায় রাজা এবং আখিরাতে রাজা হতে চান, নাকি দুনিয়ায় ফকির আখিরাতে রাজা? না দুনিয়ায় রাজা আখিরাতে ফকির, কোনটা বুঝেন নাই? চাইতেও জানেন না, দুনিয়াতেও রাজা হতে চাই নাকি? তাইলে করতে হবে কি, সেটা নিয়ে আমি আজকে আপনাদের বলতে চাই। যদি দুনিয়াতেও রাজা হতে চান না আখিরাতেও রাজা হতে চান। সুলাইমান আলাইহিস সালাম কি নবী ছিলেন না? সাধারণ নবী না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছেন, হে আল্লাহ রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। হে আল্লাহ আপনি আমার এবং আমার বাবার উপর যে নিয়ামত বর্ষণ করেছেন, এই নিয়ামতের শুকর আদায় করার তৌফিক আমাদেরকে দান করুন। এবং আল্লাহ তাআলা বলেছেন এই সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। বলেছেন দাউদ এবং সুলাইমান এই পরিবারটা ছিল কি? আলা ফিরআউনা, মানে আলা দাউদা। দাউদ আলাইহিস সালাম এর পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন, ই'মাল আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়া শাকুর। হে দাউদের পরিবার তোমরা শুকরের কাজ করো, শুকরের আমল করো। শুকরের আমল, শুকরের আমল মানে শুকর মানে হচ্ছে কৃতজ্ঞতা, শুকরের আমল তোমরা করো। শুকরের আমল করা মানে কি? আল্লাহ তাআলা তোমাকে প্রাচুর্য দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম তিনিও রাজা, তার ছেলে কি রাজা। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম কি কেমন রাজা, যে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন রব্বি হাবলি মুলকাল লা ইয়ানবাগি মিন বা'দি। আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন যে রাজত্ব আর কাউকে আমি কখনো দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ দাউদ আলাইহিস সালাম তোমার কাছে রাজত্ব চাইছে, যদি তিনি তোমার কাছে এরকম রাজত্ব না চাইতেন তাহলে আমি হয়তো এরকম রাজত্ব চাই। নবীরা কিন্তু রাজা, নবীরা কি রাজা, সাধারণ রাজা না, বিশাল রাজত্ব তার। এবং যুলকারনাইন আলাইহিস সালামের কথা সূরাতুল আল কাহফে আপনি পড়েন, যুলকারনাইন আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা বলেছেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা ফাআতবা'a সাবাবা, তাই না? হাত্তা ইযা বালাগা মাগরিব আশ-শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা কুলনা ইয়া যাল কারনাইন ইম্মা আন তু'আযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে যেমন রাজত্ব প্রদান করেছেন, ঠিক যুলকারনাইন কেমন দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি তাকে জমিনের স্থিতিশীলতা দিয়েছি, জমিনের রাজা তাকে বানিয়েছি। মাকানা হচ্ছে মানে পলিটিক্যাল পাওয়ার, মাকানা হচ্ছে ইকোনমিক পাওয়ার, মাকানা মানে হচ্ছে মিলিটারি পাওয়ার। তাকে এমন ক্ষমতা দিয়েছে যেমন আপনার আলেকজান্ডার দ্য গ্রেট অথবা ধরেন নেপোলিয়ন, এর কথা আপনি শুনেছেন না? দুনিয়া জয় করছে তারা। কিসের দুনিয়া জয় করছে? যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী চষে বেরিয়েছেন। মাতলে আশ-শামসি মাগরিব আশ-শামসি, একেবারে পৃথিবীর পূর্ব প্রান্তে এবং সর্বপশ্চিম প্রান্তে। পূর্ব প্রান্তে গিয়ে সেখানে বলেছেন কি ফালাম্মা বালাগা মাতলে আশ-শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিয়া সিতরা কাযালিক ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। মানে সেখানে তিনি গিয়েছেন, গিয়ে দেখেছেন এই লোকগুলোর কোনো বাড়িঘর নাই, এবং তাদের সূর্য যখন তাদের উপরে পড়ে তখন ছায়া দেওয়ার মতো কোনো কিছু নেই, এরকম গরিব। আর অন্যদিকে যখন গিয়েছে সেখানে দিয়েছে খুবই ধনী। আবার মধ্যখানে যে বাইনা সাদাফাইনি সেখানে ওয়াজাদা ইনদাহা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা ক্বালু ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। দেখেন একদিকে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন, অর্থনৈতিক রাজত্ব, মিলিটারি পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, সব কিছু তাকে দিয়েছেন। যুলকারনাইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়েছেন অ্যাজ ওয়েল টেকনোলজিক্যাল পাওয়ার, স্কিল পাওয়ার। কেমন? যুলকারনাইন আলাইহিস সালাম তিনি একেবারে পৃথিবীর সর্বপশ্চিমে গিয়েছেন, সর্বপূর্বে গিয়েছেন। কারো শক্তি আছে সর্বপশ্চিমে, সর্বপূর্বে যাওয়া? আর যাওয়ার জন্য কি লাগে? প্লেন লাগবে না, টাকা পয়সা লাগবে না। আপনি যদি সৌদি আরবে যেতে চান তাহলে কি ফ্রি মাগনা নিয়ে যাবেন?
আমেরিকাতে যেতে চাইলে আপনাকে বলবে আসেন, ওয়েলকাম, আপনাকে কিছু টাকা দিলাম, আপনি যান, ঘুরে আসেন, স্টাইপেন্ড তো হবে, পয়সা দেওয়া হবে আপনাকে না, আপনাকে নিজের পয়সা ব্যয় করা লাগবে। তাহলে তিনি গেছেন কিভাবে? বাহনে চড়ে তিনি গেছেন। এবং আতবা হাসাবা, তার যে বাহন ছিল, ধরেন জেট বিমান ছিল, পার্সোনাল জেট, যেটা চড়ে তিনি গেছেন এখানে, অথবা এখানে গেছেন, আমি জানি নাকি চলে গেছেন, কিন্তু গেছেন তো, এমনি তো আর হাইটা তো আর যাবো নাকি হাইটে গেছেন। আবার বাতাসে চলেও তো যান না, কারণ আল্লাহ তাআলা তো বলেন না তিনি বাতাসে গিয়েছেন। বাতাসে গিয়েছেন কি? সুলাইমান আলাইহিস সালাম, তিনি তো আর বাতাস যান, তিনি নিশ্চয়ই সাবাব। সাবাব মানে হচ্ছে কোন, ধরেন আপনার ইলেকট্রনিক ট্রেন যারা প্রত্যেক মিনিটে অথবা প্রত্যেক ঘন্টা অথবা 1000 কিলোমিটার যাচ্ছে, তার চেয়ে বেশি 10,000 কিলোমিটার যাচ্ছে এরকম, অথবা জেট বিমান যেটা প্রতি ঘন্টা হয়তো ধরেন 1000-2000 কিলোমিটার যাচ্ছে, এরকম বিমানে চলে গেছে। ওইখানে যায় তারপরে ওইখানকার লোকজনের সমস্যার সমাধান করছেন, ওইখানে গিয়ে ওইখানকার লোকজনের সমস্যার সমাধান করছেন, এখানে সেখানকার লোকজনের সমাধান করছেন। এবং ওইখানে ওই যে ইয়াজুজ এবং মাজুজের যেন এই লোকজনের অত্যাচার না করতে পারে, এখানে কি করে দিয়েছেন? হ্যাঁ, আজআলনা বাইনাকুম ওয়া বাইনাহুম রাদনা আতুনি যুবার আল হাদিদ হাত্তা ইযা সাওয়া বাইনা সাদাফাইনি ক্বালা আনফুখু ফিহা। তাই না? তো এই যে জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্কিল বলে যে তোমরা কি যুবার আল হাদিদ অর্থাৎ লোহার পাতগুলো টুকরাগুলো নিয়ে আসো এবং এখানে আগুন জ্বালাও, তারপরে কি করো, এগুলোকে একটার সাথে আরেকটাকে লাগাও এবং তার উপরে ঢালো, কাতার আল কাতার মানে সীসা ঢালো, এবং এই বিশাল প্রাচীর তৈরি করে দিলেন। তিনি বলেন হাদা মা মাক্কানি ফিহি রাব্বি, আমার রব আমাকে যে ক্ষমতা দিয়েছেন, আমাকে যে শক্তি দিয়েছেন, আমাকে যে স্কিল দিয়েছেন, আমাকে যে যোগ্যতা দিয়েছেন, আমাকে যে সম্পদ দিয়েছেন, মা মাক্কানি ফিহি রাব্বি খায়রুন, আমার রব আমাকে দিয়েছেন, আমি তোমাদের কাছে কোনো টাকা দিতে চাই না, আমি প্রচন্ড পরিমাণ সম্পদের মালিক, তোমরা আমারে কি টাকা দেবা? তারা বলছিল নাজাল মানে আমরা, ফাহাল নাজআলু লাকা খারাজান আনতা জাআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমরা আপনাকে কিছু খরচ দিতে চাই। খরচ বাংলা বলবেন খরচ, এটা খরচ হচ্ছে আরবি শব্দ, কিছু খরচ দিতে চাই অথবা খারাজ ট্যাক্স দিতে চাই। যেমন এখন রাস্তা নির্মাণ করলে কি হয়, টোল নেয় না, টোল রাস্তার টোল নেয়, ব্রিজের টোল নেয়। আপনি এরকম একটা তৈরি করলে আমরা আপনাকে বছরের পর বছর, যুগের পর যুগ টোল দেবো, ট্যাক্স দেবো, অথবা খরচটা সব দিয়ে দেবো। উনি বলেন না, মা মাক্কানি ফিহি রাব্বি খায়রুন, আমার রব আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন যে আমি এটা দিয়ে তোমাদেরকে এমনি ফ্রি বানিয়ে দিচ্ছি, আমার কেবল তোমরা একটু সাহায্য করো, আমি স্কিলও আছে, আমি এটা করার মতো যোগ্যতা রাখি। দুইজন নবী বলেন, আরো সংখ্যক ঘটনা কোরআন এরকম আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যেন আমরা সম্পদ উপার্জন করি, এবং আমরা যেন ওই ক্যাটাগরির লোকদের অন্তর্ভুক্ত যারা বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমরা যেন দুনিয়ার ধনী হই, আখিরাতের ধনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উম্মুল কোরআন মক্কাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরাতুন নাহলের 112তম আয়াত, পাশে গিয়ে পড়বেন সূরাতুন নাহল। কি বলছে? সূরা আন-নাহল, মৌমাছির সূরা, 112তম আয়াত। দেখেন কি বলেছেন, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না। আল্লাহ তাআলা তোমাদেরকে একটি কারিয়া, একটা জনপদের, একটা সিটির, একটা নগরের, একটা শহরের উদাহরণ দিচ্ছেন। কানাত আমিনাতান, এটা ছিল খুবই নিরাপদ। শহর নিরাপদ করার জন্য কি লাগে? আপনার ঘরটা, বাড়িটা নিরাপদ করার জন্য চারিদিকে বাউন্ডারি দেয়, প্রচুর পরিমাণ সিকিউরিটি গার্ড লাগে, নিরাপদ হবে নাকি? সোর বাটপাট ঢুকে আপনার সব টাকা ঢুকে সব নিয়ে যাবে। তাহলে এমন একটা শহর, যে শহরটা একটা নিরাপদ, চারিদিকে ধরেন এই যে ঢাকা শহরের মধ্যে চারিদিকে নদী, ওইদিকে বুড়িগঙ্গা, ওইদিকে তুরাগ, ওইদিকে কি আপনার এই যে নরসিংদীর এদিকে কি শীতলক্ষা, এই যে চারিদিকে নদী দিয়ে পুরো শহরকে ঘিরে রাখা হয়েছে। নদী করার জন্য টাকা লাগছে না? লাগছে কিনা? আবার পোর্ট, ওই যে ধরেন কি জন্য আপনার ওই যে ঢাকা লালবাগের কেল্লা, এরকম বিভিন্ন জায়গায় এরকম কেল্লা দিয়ে চারিদিকে সৈন্যরা থাকে, সৈন্য থেকে টাকা দেওয়া লাগবে না? সৈন্য থেকে টাকা দেওয়া লাগবে, চারিদিকে সিকিউরিটির জন্য আপনাকে হয়তো সিকিউরিটি দেয়াল তৈরি করতে হবে, অথবা আরো ধরেন কি যে এরকম নদী বা খাল তৈরি করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে ওরা যেন আক্রমণ না করতে পারে, কারণে চারিদিকে গর্ত খনন করেছেন। আপনাকে কিছু একটা করতে হবে, কিন্তু টাকা লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ তাআলা বলছেন এমন একটা শহর আমি তোমাদেরকে বানালাম, কানাত আমিনাতান, এটা হচ্ছে নিরাপদ। নিরাপদ করার জন্য ইউ নিড মানি, আপনার টাকা পয়সা লাগে। মুতমাইন্না, তার এখানে লাইফ ইজ ভেরি স্টেবল, খুবই প্রশান্ত, এখানে কোনো সংকট নেই। কি নাই? এখানে এভরিথিং ইজ अवेलेबल। কারণ ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিইকিমুস সালাহ। হে আল্লাহ, আমি এখানে এমন একটা জায়গায় আমার ছেলে এবং আমার ওয়াইফকে রেখে যাচ্ছি, আমার পরবর্তী প্রজন্ম, ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার পবিত্র ঘরের কাছে। কেন? রব্বানা লিইকিমুস সালাহ, আল্লাহ তাআলা যেন নামাজ পড়ে, যারা নামাজ আদায় করতে পারে। ফাজআল আফিদাতাম মিনান নাসি তাউমি ইলাইহিম, সারা পৃথিবীর মানুষদের অন্তরগুলো এখানে ঝুঁকিয়ে দেন, তারা যেন এখানে আসার জন্য পাগল পারা হয়ে থাকে। ওয়ারযুকুহুম মিনাস সামারাতি, তাদের জন্য কোনো রিজিকের প্রবলেম না হয়। রিজিকের প্রবলেম হলে তো নামাজে মন বুঝবে না,
বুঝবেন নাকি? কথা বুঝেন না আপনারা? বুঝেনি? আপনার টাকা পয়সা, পেটে খাবার নাই, নামাজে মনে বসবে? কতক্ষণ নামাজ পড়বে? পেটে খাবার নাই, আপনার প্রচন্ড গরম, গরমে আপনার ঘাম ছড়াচ্ছে, নামাজে মনোযোগ থাকবে? সবাই এসে নিচে ঢুকতে চায় কেন? কারণ একটু যদি শান্তি করে নামাজটা করতে পারে, তাই না? মসজিদটা একটু এসি ওয়ালা হয়, একটু কার্পেটিং হয়, একটু কাপড় টাপড় থাকে, পরিপাটি থাকে, একটু পানি টানি থাকে, যতজন নামাজ পড়তে তারা একটু পানি খেতে পারবে, একটু চায়ের ব্যবস্থা আছে, একটু বসার ব্যবস্থা আছে, এখানে মসজিদে একটা ভালো কনফারেন্স রুম আছে, ট্রেনিং সেন্টার আছে, তাহলে তার জন্য টাকা লাগবে না? এই মসজিদের লোক কম হবে না বেশি হবে? সবচেয়ে সুন্দর মসজিদগুলোতে লোক কম হয় না বেশি হয়? বেশি হয়। তাহলে ওই রকম মসজিদ করার জন্য তো টাকা লাগবে নাকি? তাহলে দুজনে তো পয়সা তো লাগবে। অতএব এইরকম একটা প্রশান্তি, যেখানে ঢুকলে প্রশান্তি লাগে। আপনার ঘরটা যেমন ধরেন, আপনি যে ঘরে থাকেন, এই ঘরটা যদি একেবারে পরিপাটি থাকে, আমি কিন্তু আপনাদেরকে বলছি, আমি কিন্তু কাফের মুসলিমদেরকে বলতেছি, আমি মুসলমানদেরকে বলছি, মসজিদে যারা এসছে তারা সমাজের সবচেয়ে ভালো মুসলমান না? আপনাদেরকে বলতেছি। অথবা এখন যা বলবেন, হুজুর আজকে পুরো দুনিয়া নিয়ে দোয়া করছে, মানে আলোচনা করছে, অথচ এতদিন শুনছি দুনিয়া দুনিয়া দুনিয়া, এটা খুবই খারাপ, তার পেছনে কইরেন না। আমি যদি আপনাদেরকে বলতে, যারা দিনদার তাদেরকে বলছি দুনিয়া ছাড়বে না, দিনদারকে বলছি দুনিয়া ছাড়বে না, তাহলে তো কেরামু দুনিয়া, দুনিয়ার কুকুরগুলো ওরা দুনিয়া নিয়ে তারপরে আপনাদের উপর অত্যাচার করবে। যেমন এখন গাজায় লোকজনকে মারতেছে, আমরা কিছুই করতে পারতেছি, টাকা নেই। আমরা যদি ধরেন 200-500 অ্যাটম বোম যদি আমাদের থাকতো, অ্যাটম বোম, তাহলে পুরো পৃথিবী গাজায় একটা বোম মারবে এরকম কোন চিন্তা করতে পারতো কেউ? অসম্ভব। আশপাশের সকল মুসলিম দেশগুলো যদি বোম থাকতো, তাহলে ইসরায়েল ওখানে বোম মারে নাকি? অ্যাটম বোম থাকলে অসম্ভব। আশপাশের দেশগুলো যদি মিলিটারি পাওয়ার, হিউজ মিলিটারি পাওয়ার, তাহলে চায়না ফর এক্সাম্পল, রাশিয়ার মতো ফর এক্সাম্পল, তাহলে তো কাঁপতো এরকম ভয়। আমরা দেখছি এখানে মারলেই কি আর না মারলেই কি, কিছু কে বলবে? কেউ বলার মতো কোনো কিছু। এগুলোর জন্য ইউনিট মানি, আপনার সম্পদ লাগবে, আপনার টাকা লাগবে, দুনিয়া আপনাকে সুলাইমান আলাইহিস সালামের মতো অথবা যুলকারনাইন আলাইহিস সালামের মতো আপনাকে মারা। এবং আল্লাহ এই জন্য বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তুমি বলো ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, তুমি আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করবে বটে, কিন্তু ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তুমি কি দুনিয়ার তোমার অংশ ভুলে যাও না, দুনিয়া তুমি ফকিরের মতো ছিল। আমি তোমার ফকির বানাই নাই, ফকির হালতে তোমাকে রাখতে আমি বলিনি, থাকতে বলিনি। এবং একটা আপনার বাসাটা যদি এমন হয় যে বাসায় ঢুকলে আপনার মনটা ভালো লাগতেছে, কারণ আপনার রুমটা একটু প্রশস্ত, একটু থাকা টাকা যায়, মা বাবাকে নিয়ে থাকতে পারেন, ভাই বোনরা আসলে তাদেরকে একটু রাখতে পারেন, মেহমানরা আসলে আপনার টেনশন লাগে না, কই রাখবো, কি করবো। মেহমানরা আসলে আপনি কয়েক আইটেমের ভালো খাবার আপনি তাকে দিতে পারেন, তাই না? তাহলে কেমন হতে পারে বলেন তো? খুবই সুন্দর, আপনি খুবই প্রশস্ততার সাথে, প্রশান্তির সাথে আপনি কিন্তু আপনার কাজ করবেন, ইবাদত করে দিতে পারবেন। আদারওয়াইজ যখনই টানাটানি থাকবে, তখন মসজিদে মন বসবে না, মেজাজটা খিটখিটে থাকবে, ঝগড়া বিবাদ মারামারি ইত্যাদি লাইগাই থাকবে, বউ বলবে তেল নিয়ে সব নিয়ে গেছেন পানি, ঠিক আছে? অথবা বউ বলছে আপনার জন্য ইলিশ মাছ নিয়ে যাওয়ার জন্য, আপনি হুজুরের কাছ থেকে একটু দোয়া শিখে গেছেন, এরপর দরজা দিয়ে ঢুকতে দেবে, আপনারে দরজা ঢুকতেছেন, আপনাকে বলছে ইলিশ মাছ নিয়ে যেতে, আপনি সস্তায় একটা ফার্মের মুরগি নিয়ে গেছেন। অবস্থা কি হতে পারে? সো ইউ নিড মানি। এবং এটা মুসলমানদের জন্য বলছি, মুসলমানদের জন্য এটা আল্লাহ সুবহানাহু বললেন, মক্কাটা ছিল কারিয়াতান আমিনাতান মুতমাইনাতান ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি মান রাগাদা মিন কুল্লি মাকান, সব জায়গা থেকে মক্কায় টাকা আসতেছে, ইনভেস্টমেন্ট আসতেছে, মক্কায় পৃথিবীর সবচেয়ে দামি হোটেলগুলো আছে। পৃথিবীর সবচেয়ে দামি হোটেল কোথায়? মক্কায় সবচেয়ে দামি। কখনো কখনো এক রাতের জন্য আপনাকে হয়তো 1 লক্ষ রিয়াল ভাড়া দেওয়া লাগবে, এক রাতের জন্য 1 লক্ষ রিয়াল, যেমন লাইলাতুল কদরকে কেন্দ্র করে 1 লক্ষ রিয়াল ভাড়া দেওয়া লাগবে এক রাতের জন্য। এটা পৃথিবীতে কোথাও কি সম্ভব নাকি? অসম্ভব, পৃথিবীতে কোথাও নেই। এটা কারণ কি? এর বাইতুল্লাহ। এটা কারণ কি? আল্লাহ তাআলা এরকম তৈরি করেছেন। এবং কুরাইশদেরকে আল্লাহ তাআলা খোঁটাও দিচ্ছেন এই কথা বলে, ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা, কারণ তোমরা না খায় মারা যাওয়ার কথা ছিল, আমি তোমাদেরকে প্রচুর পরিমাণ সম্পদ দিয়েছি। পৃথিবীর সকল সম্পদ দিয়ে মক্কায় একত্রিত হয়, ইনভেস্টমেন্ট হয় ওখানে। কিভাবে? ধরেন 1 লক্ষ লোক না, 30 লক্ষ লোক যদি হজ করতে যায়, 30 লক্ষ লোক সেখানে গিয়ে হোটেল ভাড়া নেয় না, যাওয়ার সময় প্লেনে খরচ দেয় না, ওইখানে গিয়ে বাস গাড়ি ব্যবহার করে না, ওইখানে খাবার কিনে না, ওইখান থেকে আসার সময় কিছু জিনিস কিনে নিয়ে আসে না, তাই ইকোনমিটা কেমন থাকে? এই এলাকায় যদি হঠাৎ করে ধরেন 1 লাখ লোক, এই 1 লাখ লোক যদি এখানে কি কেনাকাটা শুরু করে দেয়, তাহলে এই এলাকার পণ্যের দাম বাড়বে না কমবে? বাড়ে। তখন দেখবেন যে পানি 10 টাকার পানি দাম হয়ে গেছে 30 টাকা। তার মানে ব্যবসায়ীরা তখন লাভবান হবে, প্রচুর পরিমাণ টাকা এই এলাকায় ঢুকবে। আদারওয়াইজ আপনি বসে বসে ফাঁসি মারতেছেন আপনার রুমে বা আপনার দোকানে, কেউ কেনার মতো নাই। কিন্তু হঠাৎ করে দেখেন 10,000 লোক আসে, তাহলে সবাই কিনে দেখবেন সব ফাঁকা হয়ে গেছে, আপনি অনেক টাকা পয়সা ইনকাম করে ফেলছেন। লোকের সমাগম বেশি মানে কি? অর্থনৈতিক মুভমেন্ট এখানে বেশি, ইনকাম অনেক বেশি। আল্লাহ তাআলা মক্কাকে এরকম বানাইছেন। শুধু মক্কার উপর ভিত্তি করে মক্কায় যে হজ এবং ওমরায় যে ইনকাম হয়, গোটা সৌদি আরবের কয়েক বছরের বাজেটের টাকা একবারে চলে আসে। তাহলে এই অঞ্চলের এখানকার লোকদেরকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন না তোমাদের ইবাদত করা দরকার, কারণ তুমি তো এখন শান্তিতে আছো, তুমি ইবাদত করো না কেন? তুমি আমাকে কেন বলে দিলে? আমি তোমার এইটা দিয়েছি, ঘরের কারণে দিয়েছি। শুধু তাই না, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা বানাইছে মক্কা। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা না? উম্মুল কুরা, আমার হাইটাকে বলছেন উম্মুল কুরা। এমনকি এখানে বাইতুল্লাহ আছে, এক রাকাত, এটা হারাম। কেবল বাইতুল্লাহই না, বাইতুল চারপাশে বিশাল বড় একটা অঞ্চলকে বলা হয় হারাম। এখানে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে তাহলে কি পাবে? 1,00,000 রাকাতের সওয়াব পাবে। পৃথিবীর সবচেয়ে দামি ভূখণ্ড, সবচেয়ে দামি জায়গা, পৃথিবীতে এত দামি জায়গা কোথাও নেই। এক কাঠা জায়গা আপনি দেখেন না কত বিলিয়ন ডলার দিয়ে এখানে নেই। পৃথিবীতে কোথাও এত দাম নেই, পৃথিবীতে কোথাও এত দাম নেই। কিন্তু এখানে কেবল দুনিয়ার দাম না, আখিরাতের দাম এখানে বেশি। এক রাকাত নামাজ পড়লে একবার সুবহানাল্লাহ বলে 1,00,000 রাকাত সুবহানাল্লাহ বলার সওয়াব পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিলোসফি আমাদেরকে দিয়েছেন। আল গানিয়ুশ শাকির খায়রুম মিনাল ফাকিরিস সাবির। একজন ধৈর্যশীল গরিবের চেয়ে আল্লাহ তাআলার কাছে একজন শুকরগুজার ধনী অনেক অনেক বেশি উত্তম, অনেক অনেক বেশি উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সম্মানিত ভাইরা, সম্পদকে, সম্পদ উপার্জনকে এটাকে ছোট করে দেখার উপায় না। এই যে ইয়াং পোলা ভাই চাকরির পিছনে ঘুরতেছে, কেন? তুমি যেটা সামনে পাও ওটা করতে পারবে না কেন? টং দোকান নিয়ে ব্যবসা করতে পারবে না কেন? কেন আপনি ফেরিগিরি করতে পারেন? ফেরিগিরি তো সাহাবীরা করছে। আব্দুর রহমান আওফ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী নাকি? জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় তিনি যে একটা ইলেকশন কমিটি গঠন করে দিয়েছেন 6 জনের মেম্বারে, এর মধ্যে তিনি প্রধান, চিফ ইলেকশন কমিশন, সিএসি যেটাকে বলা হয়। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা তিনি ফেরি করে বেইসা এরপরে মদিনার সবচেয়ে ধনী মানুষ। ইউ ক্যান ডু ইট। কিন্তু অকর্মণ্য, অলসতা। আল্লাহ রাসূল আমাদের শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আজজি ওয়াল কাসল। অকর্মণ্য এগুলো হচ্ছে শয়তানের ভাই। অলস সময় কাটানো শয়তানের কাজ। শয়তান মানুষের মধ্যে আলস্য ঢুকিয়ে দেয়। অতএব অলসতা। আচ্ছা, আমি বিসিএস এর জন্য মানে এটার জন্য প্রিপারেশন নিয়েছি গত 6 বছর পর্যন্ত। স্টুপিড। এই 6 বছর এরপরে কি করবে? বিসিএস না হলে এরপরে কি করবে? হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম স্টুপিডলি? কিভাবে আপনি এভাবে ব্যাপারে সময় কাটান? কেন? এর মধ্যে আপনি একটা স্কিল অর্জন করতে পারতেন, এর মধ্যে আপনি অনেক কিছু করতে পারেন। টাইম ইজ ভেরি শর্ট, লাইফ ইজ ভেরি শর্ট স্প্যান্ড। সময় তো খুবই কম, কিন্তু এর মধ্যে আপনি অনেক কাজ করতে হবে। এবং এর মধ্যে অনেক কাজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ডায়াগ্রাম প্যাটার্ন দেখিয়েছেন। এই যে আপনার আজকে জুমাবারে সবচেয়ে সুন্দর জামা কাপড় পরে আসা আপনাদের জন্য নির্দেশ। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। নামাজের সময় তোমরা সবচেয়ে সুন্দর জামা কাপড় পরে আসো, টি-শার্ট পরে আসো, গেঞ্জি পরে আসো, অথবা অন্যান্য একটা পচা জামা কাপড় পরে আসো। কিভাবে? হাউ কাম ইউ কাম টু দিস মসজিদ ইন দিস ওয়ে? আল্লাহ বলেছে তুমি আল্লাহর সামনে যাও, সবচেয়ে সুন্দর জামা কাপড় পরে যাও। কুল মান হারামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজাত লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক কুল হিয়া লিল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দামি জিনিসগুলো এটা মুসলমানদের অধিকার। এর অধিকার কার? মুসলমানদের অধিকার এটা। রাসূলুল্লাহ বলেছেন তোমরা যখন জুমাবারে সুন্দর করে জামা কাপড় পরে বাসায় ওযু করে গোসল করে একটু সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসবা, তাহলে প্রত্যেকটা যদি আগে আগে আসো, তাহলে প্রত্যেকটা পদক্ষেপের কারণে তুমি 1 বছর তাহাজ্জুদ নামাজ এবং 1 বছর রোজা রাখলে যে সওয়াব পাইতা, প্রত্যেকটা পদক্ষেপের কারণে এরকম সওয়াব পেয়ে যাবা। আপনি পারফিউম কিনবেন কি দিয়ে? আতর কিনবেন কি দিয়ে? টাকা লাগবে না? লাগবে কি না? সেগুলো কেনার জন্য আপনাকে ইউনিট মানি, আপনাকে সম্পদ উপার্জন করা লাগবে। এবং সম্পদ উপার্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের জন্য আপনি সুন্দর জামা কাপড় পরতে বলা হয়েছে। জুমাবারে আপনি যে জামাটা গতকাল পরেছেন এটা পরবেন না। জুমাবারে সুন্দর জামা, একটা সুন্দর জামা কেন, একটা পাঞ্জাবি কেন, একটা জুব্বার মতো কেন, আরবদের মতো। রাসূল এটা পরছেন তো। সুন্নত যদি নাও হয় তাহলে রাসূল তো এটা পরছে, আরবরা তো এটাই পরতেন। জুব্বা কেন আমরা জুমাবারে থাকবো না? কেন আমরা একটা সুন্দর টুপি থাকবো না? টুপি পরা এটা বাধ্যতামূলক কিছু, না থাকলে না থাকবে কোনো সমস্যা, কিন্তু কেন সুন্দর একটা জুব্বা থাকবো না? এটা কেনার জন্য আপনি কেন আপনার টাকাটা ইনভেস্ট করতে পারলেন না? অনেকের আছে তার করে দেন, আবার অনেকের নাই, একেবারে নাই তো নাই, শুয়েই থাকে। প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহকে জবাব দিতে হবে। আপনাকে দুনিয়া এবং আখিরাতের জন্য প্রোডাক্টিভ হওয়া লাগবে। দুনিয়া এবং আখিরাতের জন্য প্রোডাক্টিভ হওয়া লাগবে। হয় দুনিয়ার কাজ করবেন অথবা আখিরাতের কাজ করবেন, অথবা দুনিয়া এবং আখিরাতের। আমরা মুসলমানরা দুনিয়া এবং আখিরাতের কাজ করি। আমরা কেবল আখিরাত নিয়ে পড়ে থাকি না। দুনিয়া কাফের এবং মুশরিকরা নিয়ন্ত্রণ করুক, এরপরে আপনি দুনিয়াগিরি মানে আপনি ইবাদত করতে গেলে আপনি দুই রাত করে মারবেন। তুমি কেন মসজিদে ফজরের নামাজ পড়তে আসো? তুমি কি জঙ্গি নাকি? হয় না এরকম বাংলাদেশে? মসজিদে ফজর নামাজ, মিলিটারিতে যারা ফজর নামাজ আদায় করতে প্রত্যেকের ডিমোশন দেওয়া হয়েছে, কারো প্রমোশন হয় না, কারো না। কেন নামাজ পড়ে? নিশ্চয়ই মানুষ জঙ্গি। এই কারণে অতএব যারা নামাজ পড়বে না, রয়ের প্রেসক্রিপশন হলো তাদেরকে এগিয়ে দাও, তাদেরকে আগে দাও। ইসকনের প্রেসক্রিপশন হলো তাদেরকে আগে দাও, তাহলে তারা তোমাদের বিরোধিতা করবে। আর যারা নামাজ পড়ে এরাই অন্যায় দেখলেই, নামাজেরই তো অন্যায় দেখলে খেপে উঠে যে কাফের মুশরিক, ও তো মদ খায়া জুয়া খেললে, ও তো এমনি বসে আছে, ওর সমস্যা। সমস্যা তো আপনার, কারণ আপনার ইমানের তাগিদ হলো যেখানে অন্যায় হয় সেখানে কি করতে হয়?
প্রতিরোধ করতে হয়। ঈমান কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি অন্যায় দেখে তাহলে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি, হাত দিয়ে প্রতিরোধ করবে, মুখ দিয়ে করবে, অন্তর দিয়ে করবে। এরপরে আর ঈমানের এক যারা পরিমাণ নাই। যদি প্রতিরোধ না করে তার ঈমানই নেই। আপনি প্রতিরোধ করবেন, প্রতিরোধ করার জন্য আপনাকে সেটা লাগবে। আপনার ওইরকম স্টেবিলিটি না থাকলে আপনি তখন কিছু বলতে পারবেন, তখন নিজেই ফুটবে। ইসলামের 1 নম্বর স্তম্ভ হলো ঈমান, 2 নম্বর স্তম্ভ কি? নামাজ। 3 নম্বর স্তম্ভ কি? হ্যাঁ, 3 নম্বরটা কি? ইসলামের 3 নম্বর পিলার কি? যাকাত। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেন আকিমুস সালাতা, কি করো? নামাজ পড়ো, নামাজ পড়ো, যাকাত দাও। আল্লাহ দুইটাকে একসাথে বলছেন, আর আপনি একটা নিয়ে আসেন। আল্লাহ দুইটাকে একসাথে বলছেন না, আকিমুস সালাতা আতুজ যাকাত, যাকাত নামাজ পড়ো, যাকাত দাও, নামাজ পড়ো, যাকাত দাও। আপনি বলেন কেমন? নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, যাকাত কে দেবে? যাকাত না দিলে আপনি তো ঈমান ইসলামের দিক থেকে নেয় সে কি সমান মর্যাদা? আল ইয়াদুল উলিয়া খায়রুন মিনাল ইয়াদিস সুফলা, দানের হাত মর্যাদাবান আর নেয়ার হাত কি মর্যাদাবান না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাকাত খাওয়া, সাদাকা খাওয়া হারাম ছিল, জানেন তো নাকি? কেবল রাসূলের জন্য, তার পরিবারের জন্য। একবার সাদাকার কিছু খেজুর আসলে তার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওইখান থেকে একটা খেজুর খেয়ে ফেলছেন। রাসূল মানে কাক কাক, মানে ওয়াক ওয়াক, ফেলো ফেলো। এটা আমাদের জন্য জায়েজ নাই। সাদাকা খাওয়া আমাদের জন্য জায়েজ নাই। আর আমরা মুসলমানরা এখন সদকা খাওয়ার জন্যই নাকি? হয় মুসলমানরা সদকা দেয়, অথবা হিন্দুরা খ্রিস্টানরা আমাদের সদকা দেয়। ওই যে আমেরিকা আমাদেরকে কি দেবে? ত্রাণ দেবে। বিপদ হয়েছে, ইউরোপ আমাদেরকে ত্রাণ দেবে। দেখেন এই যত এনজিও চলে, এগুলো কি দিয়ে চলে? ওই ওদের ত্রাণ দিয়ে, ওদের সাদাকা এর টাকা দিয়ে চলে। মুসলমান দেশ আফ্রিকা ওদের সাদাকা দিয়ে চলে, ওটা না দিলে চলে না। আচ্ছা, আপনি কিভাবে আপনি মুসলমান হিসেবে থাকবেন? আপনার পার্সোনালিটি কই? ব্যক্তিত্ব কই? আপনি যাকাত কোত্থেকে দেবেন? যদি আপনি ইফ ইউ ডোন্ট ওন মানি, আপনার টাকা না থাকলে আপনি যাকাত দেবেন কোত্থেকে? আপনি দারিদ্র হয়ে ইসলামের বাঁচাইবেন? এটা দুর্বল হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে একটা দুর্বল হাদিসে কাদার ফাকর ইয়াকুনা কুফরান, দারিদ্র মানুষের ফকির কি বানায়? কাফের বানায়। আর সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, হে আল্লাহ আমি তোমার কাছে কুফরি এবং দারিদ্র থেকে আশ্রয় চাই। সাহাবায়ে কেরাম বলেন, আহুমা ইয়াদিলানি ইয়া রাসূলুল্লাহ, কুফরি এবং দারিদ্র কি এক সমান? আপনি যদি দুইটা একসাথে বলেন, তিনি বলেন হুমা ইয়াদিলানি, দুইটা একসাথে, দুইটা ভাই ভাই বন্ধু, দুইটা কাজিন, টুইন। কুফরি এবং দারিদ্র টুইন, মানে যেখানে কুফরি আছে ওখানে দারিদ্র আছে, যেখানে দারিদ্র আছে ওখানে কুফরি আছে। বুঝতে পেরেছেন? দারিদ্রের মধ্যে ইসলাম না। ইসলাম আপনার গরিব বানানোর জন্য, দরিদ্র বানানোর জন্য আসে নাই। ইসলাম আপনাকে দরিদ্র বানানোর জন্য আসে নাই। যদি দরিদ্র বানানোর জন্য আসতো, তাহলে ইসলাম আপনার বলতো না কি দেবো? যাকাত দাও, এটা বলতো না। এবং যাকাতকে ইসলামের 5টা যে পিলার, যে পিলারের উপর একটা কি ঘর দাঁড়িয়ে থাকে, তাহলে ইসলাম যদি একটা ঘর ধরেন আপনি, এই ঘরের একটা পিলার নাই, তাহলে এটা কি যে কোনো সময় পড়ে যাবে, ভেঙে পড়বে, যে কোনো সময় এটা ভেঙে পড়বে। এর মধ্যে 4র্থ পিলার কি? রোজা। কেউ যদি রোজা না রাখতে পারে তাহলে কি দেবে? ফিদিয়া দেবে না? রোজা না রাখতে পারলে তো ফিদিয়া দেবে করতে, কিন্তু নিজেই ফকির। রোজা রাখতে পারলো না ফকির, ফিদিও দিতে পারলো না আরেক ফকির। আপনি কি ডাবল ফকির হতে চান? রোজা না রাখতে পারেন না, ফিদিয়া দেবেন, ব্যাপক পরিমাণ দেবেন, ওইরকম হবে, হতে হবে। আচ্ছা, এরপরে হজ। হজ তো সৌদি সরকার সবাই ফ্রি নিয়ে দেয়, তাই না? কথা বলেন না কেন? বুঝেন নাই? সব ফ্রি নিয়ে যায় না? বাংলাদেশ সরকার সবাই হজ করার জন্য টাকা দেয় না? দেয় না? আপনাকে হজ করতে যেতে মনে চান আপনাদের? তাহলে তো ফ্রি সব নিয়ে যাবেন, নিয়ত করেন, এরপরে আপনি ফ্রি চলে যেতে পারবেন। তার জন্য টাকা লাগবে কিনা? তো করতে আসবে টাকা। আপনার ঈমানকে বাড়ানো লাগবে না আপনার? তো আপনি হজে না গেলে আপনি ঈমান বাড়াবেন কিভাবে? আপনার গুনাহগুলো সব মাফ হয়ে যায়, আপনার লাগবে না? তো সেটা আপনি কিভাবে করবেন হজে না গেলে? লিয়াশহাদু মানাফিআ লাহুম, তোমাদের এখানে উপকারের অনেক জায়গা আছে। মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাত উম্মুহু, কে হজ করার সময় যদি সে অন্যায় না করে, তাহলে সে এমন ভাবে ফিরে আসে যেন তার মা মাত্র তাকে জন্ম দিল, নিষ্পাপ হয়ে ফিরে আসে। হজ করার জন্য টাকা লাগবে, ওমরা করার জন্য টাকা লাগবে, আপনার বাবা মারে ওমরা করতে নিয়ে যাওয়ার জন্য টাকা লাগবে। এই যে এক পোলা পায়েন স্বপ্নে দেখতে পারেন না আপনারা যে আমার মাকে আমি ওমরা করতে নিয়ে যাবো, হজ করতে নিয়ে যাবো, আমার বাবাকে আমি নিয়ে যাবো, যিনি এত কষ্ট করেছেন, হয়তো গুনাহ করেছেনই মানুষ, তাকে আমি ওখানে নিয়ে যাই যেন ঈমান বাড়ে। ওখানে গেলে তো আপনার ঈমান বাড়বে না কমবে? ঈমান বাড়বে ওখানে গেলে। তার মানে ইউনিক মানি, আর সেগুলো আপনি উপার্জন করবেন করতে হবে। দুটো চ্যানেল আছে, there are two ways of earning, দুটো ওয়ে আছে। এর একটা ওয়ে হচ্ছে আপনি বিজনেস করবেন, ব্যবসা করবেন। কারণ ব্যবসা কারা করে? মুসলমানরা না অমুসলমানরা? ব্যবসা করে কারা? অমুসলমান। আমরা তো কেবল খাই আর ঘুমাই আর টয়লেটে যাই। অধিকাংশ লোকই দেখেন, এই যে আপনাদের ঘরে আপনাদের ছেলে মেয়েদের বয়স 22, 23, 24, 25, 26, ওরা আপনাদের রান্না খায় কেন? আমার তো অবাক লাগে। ওরা খায় কিভাবে? ওরা এই ঘরে থাকে কিভাবে? এটা তো ওমরের যুগ হতে গেলে ওদেরকে পিটে ঘর থেকে বের করতে। জুমাবারে আপনারা ওই সূরা শুনেন নাই? ফাইদা কুদিয়াতিস সালাতু
ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, মসজিদ থেকে বের হয়ে যাও, যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নামাজের পরে একদল ইয়াং মেন মসজিদে বসে তাসবিহ তাহলিল করতেন। কি ব্যাপার, এখানে কেন? বলে আমরা আল্লাহর স্মরণ করতেছি। ব্যাট নিয়ে এসে পিটাইতে পারে, পিটামো অথবা যাও এর কাজ করো। আল্লাহ তাআলা আসমান থেকে পানি নাযিল করেন, খাবার নাযিল করেন না। আসমান থেকে কি আসে? পানি। পানি দিয়ে এরপরে কি করতে হবে? উৎপাদন করতে হবে, ওটা করো। ঈসা আলাইহিস সালাম তিনি দেখলেন এক ব্যক্তি মসজিদে বসে কেবল ইবাদত করে, আর তার ভাই এই 24 ঘন্টা ইবাদত করে, আর তার ভাই তার জন্য মাঝে মাঝে খাবার নিয়ে আসে, তিনি খান, উনিও ইবাদত যতটুকু বাধ্যতামূলক ওগুলো করেন। তো ইসলাম তাকে জিজ্ঞেস করলেন, কি তুমি এনা করো? বলে আমি এখানে ইবাদত করি। তোমার ভাই কোন উনি আমার খাবার নিয়ে আসে। তোমার ভাই তোমার সে বহু উন্নত, সে তোমারে খাওয়ায়, নিজের ইবাদত করে তোমার খাবারের ব্যবস্থা করে। তো তুমি ইবাদত করে যে সওয়াব পাবা পুরোটা তো সে পেয়ে যাচ্ছে। হি ইজ সাপোর্টিং ইউ, সে তোমাকে সাপোর্ট করছে। ইসলাম একটা অকর্মণ্য জাতি তৈরি করার জন্য আসে নাই, ইসলাম মানুষকে প্রোডাক্টিভ করার জন্য এসেছে। গোটা পৃথিবী আরবরা যখন ইসলাম এসছে তখন আরবরা গোটা পৃথিবী শাসন করছে অর্থনৈতিকভাবে, সব টাকা পয়সা মালিক আরবরা, মুসলমান। আর অন্যরা মুসলমানদের কাছ থেকে ভিক্ষা করে, আর এখন মুসলমানরা অন্যদের কাছ থেকে ভিক্ষা করে। মুসলমানদের কোনো পণ্য নাই, কোনো উৎপাদন নাই, কিচ্ছু নেই, কেবল খায় ঘুমায় আর টয়লেটে যায়, বললাম কোনো উৎপাদন নেই। মুসলমানদের দেশে পোলাপাইন, ইয়াং পোলাপাইন, ওরা কি করে 25, 30, 35 বছর, এখন দেখেন বিসিএস এর জন্য আন্দোলন করতেছে, 32 বছর পর্যন্ত বিসিএস করবেন। আমি বলছি এগুলো সবগুলো ডাস্টবিনে ঢুকে এগুলো ওইখানে বন্দি করে রাখা উচিত। কেমনে চাই ও 32 বছর পর্যন্ত আকাম কুকাম করে এরপরে মানে ইয়ে করতে যাবে, চাকরি করবে। আপনি দেখেন অথচ ইউরোপ আমেরিকা ওখানে যারা ইউনিভার্সিটিতে পড়ে, ওর পাশাপাশি তাদেরকে একটা জব করা লাগে, একটা কাজ করা লাগে, পাশাপাশি পার্ট টাইম তারা জব করে। আর আমাদের এখানে 32 ফষ্টি করবো, সিনেমা দেখবো, মেয়েদের সাথে আড্ডাবাজি করবে, ছেলেদের সাথে আড্ডাবাজি করবে, ইউটিউব টিপাইবো, ফেসবুক টিপাইবো, আর রাতের বেলা কম্পিউটার গেমস খেলবে। আর আমার একটা বিসিএস, হাই বিসিএস, হাই বিসিএস, হাই চাকরি, হাই ব্যাংক, এগুলো নিয়ে আছে। এগুলো দিয়ে কি হবে? এগুলো লাইসা ফি আমাদের দুনিয়া ওয়ালা ফি আমাদের আখিরাত। এগুলো দুনিয়ার কামেও না, আখিরাতের কামেও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন যুবকের জিজ্ঞেস করতে, তুমি করবে? যদি বলতো কোনো কাম করি না, তখন তুমি কি এর কাজ করবে নাকি আমি ইয়ে করবো, তোমার ব্যাপারে শাস্তি মিলবে। কাজের মধ্যে ঢুকে যাওয়া, ব্যবসা বাণিজ্য করা, ব্যবসাটা শ্রেষ্ঠতম উপায় আপনি আয় ইনকাম করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে দুই ধরনের লোকের কথা উল্লেখ করেছে। একদল হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, এদের মতো সমান মর্যাদাবান আরেক দল লোক আছে যারা ব্যবসা বাণিজ্য করে টাকা ইনকাম করে। যোদ্ধাদের জন্য, যোদ্ধা যারা, তাদের জন্য অস্ত্র কেনা লাগবে না। অস্ত্র কিনবে কি দিয়ে? টাকা এই পকেট থেকে, এই ব্যবসায়ীদের টাকা। যিনি যুদ্ধ করবে তার জন্য বর্ম কেনা লাগবে, তার জন্য বাহন কেনা লাগবে, এই বাহনের টাকা আসবে কোথেকে? আচ্ছা, মসজিদ চলবে কো দিয়ে? মসজিদ বানাইবো কি? কার টাকা দিয়ে? ফকিরদের টাকা দিয়ে? ভিক্ষা করছে এই ভাই, দূরে টাকা ভিক্ষা দেন, এই সে মসজিদ বানাইছে। মসজিদের উন্নয়নে কি ভিক্ষুকদের টাকা কাজে লাগে নাকি ধনীদের টাকা কাজে লাগে? মাছদানা চালায় কারা? ভিক্ষুকরা না ধনীরা? ধনীরা। এই পৃথিবীতে দাওয়াতি কাজ করার জন্য ইনভেস্টমেন্ট লাগবে না, টাকা লাগবে না? এই যে ধরেন এই যে আলেমদেরকে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে ধরেন কোন একটা জায়গায় আলেমদেরকে দাওয়াত দিল, একটা মাহফিল করলো, ওইখানে টাকা কারা দেয়? ভিক্ষুকরা দেয়। তাহলে সবই তো ধনীদেরই কাজ। আমি দেখতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গরীব সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো সব কাম করে ফেলছে, আমরা যা ইবাদত করি তারা তাই করে, কিন্তু অতিরিক্ত তারা কি করে? হজ করে, অতিরিক্ত তারা সাদাকা করে, যাকাত দেয়, আমরা তো এগুলো কিছু করতে পারি না, আমরা তো তাদের থেকে পিছিয়ে আছি। আমাদেরকে এমন একটা ইবাদত শিখিয়ে দেন যা করলে আমরা তাদের সমান হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেক নামাজের পরে বলবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু 34 বার। এইভাবে তোমরা 100 বার বলবা, তাইলে তোমরা তাদের সমান হয়ে যাবে। এরপরে সুবহানাল্লাহ বলার জন্য আরেকবার একটু অপেক্ষা থাকে, আরেকটা সুবহানাল্লাহ আছে সামনে। এখন কয়েকদিন পরে এই গরীব সাহাবীরা খুবই খুশি, এরা চলে গেছে। কয়েকদিন পরে এসে খুব হতাশ, ইয়া রাসূলুল্লাহ, বলে কি হয়েছে চেহারা এরকম কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই আমল লিক হয়ে গেছে। এখন এরা তো ধনীরই আমল শিখে গেছে, এখন তোরই আমল করে আবার তবে পিছিয়ে গেলাম তাদের চেয়ে। রাসূলুল্লাহ বলেন, যালিকা মিন ফাদলিল্লাহি ওয়া ইয়াশা, আল্লাহ তাআলা ওদেরকে এই মর্যাদা দিয়েছে, আমরা করব কি? আল্লাহ ওদেরকে এরকম মর্যাদা দিয়েছে, তাই না? আপনার নিজের ঈমানটাকে এলিভেট করার জন্য, ঈমান স্ট্যাটাসটা বাড়ানোর জন্য। মসজিদ যদি বানায় তাহলে জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটা ঘর বানিয়ে দেবেন। এখন আপনি মসজিদ বানানোর জন্য টাকা লাগবে, আপনি এলাকায় একটা মাদ্রাসা বানাতে চান, তার জন্য টাকা লাগবে, আপনি 10 জন মাদ্রাসার ছাত্রকে স্পন্সর করতে চান, তার জন্য টাকা লাগবে, আপনি তিনি একটা বই মানুষের কাছে বিতরণ করতে চান, তার জন্য কি টাকা লাগবে? এই সব কিছুর জন্য ইউনিক মানি, এবং এটা আপনি উপার্জন করাই না, উপার্জন না করলে করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন, কিছু করতে পারবেন। এটার জন্য আপনার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না? সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সাহাবী কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তার ইবাদতের মাত্রা হলো এরকম যে সকল উম্মাহ,
সকল ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ইবাদত যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। কি দিয়ে ইবাদত করছে? নামাজ, রোজা, হজ, যাকাত। তো নামাজ রোজা তো আপনাদের মধ্যেই করছে, কিন্তু এক্সট্রা কি করছে? দান, সম্পদ। আবু বকরের সম্পদ ইসলাম প্রচারের জন্য যে পরিমাণ কাজে লেগেছে, আপনাদের এই মসজিদ পড়লে ইসলাম পুস্তকের যদি আবু বকরের সম্পদ আই ডোন্ট নো। রাসূলুল্লাহ স্ত্রীদের মধ্যে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের নেত্রী, তাই না? হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন, তিনি মাটির উপর দাগ কাটলেন, দাগ কেটে 4টা দাগ কেটে বললেন পুরুষদের মধ্যে অনেকেই সেরা হয়েছে, কিন্তু নারীদের মধ্যে 4 জন সেরা। কয়জন? 4 জন। এর মধ্যে 1 নাম্বার হলো তার স্ত্রী খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা। কি কারণে? খাদিজার সকল সম্পদ, তিনি তো মদিনার মক্কার সবচেয়ে ধনী নারী, সব সম্পদ তিনি আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছেন এবং এগুলো তিনি দ্বীন প্রচারে কাজে লাগিয়েছেন। আপনার সম্পদ না থাকলে আপনি দ্বীনি কাজ করতে, নিজেরাও ইবাদত করতে পারবেন না, দ্বীনের জন্য কিছু করতে পারবেন। অতএব সবাই আপনি কমপক্ষে ব্যবসা করুন, ব্যবসা না করে আপনি স্কিল অর্জন করুন। যেমন এমন স্কিল অর্জন করলে যে স্কিল দিয়ে আপনি প্রচুর আয় ইনকাম করতে পারেন। আছে না এরকম টেকনিক্যাল অনেক কাজ আছে যে আপনি অনেক কিছু করতে পারেন। বিকাম এক্সেলেন্ট ইন ইউর ফিল্ড। মুসলমানদের এভারেজ হওয়া জায়েজ না, মুসলমানদের এভারেজ হওয়া জায়েজ নাই। আপনি মনে করবেন আজকে কি খুতবা শুনতেছি, এগুলো কিসের নামাজ রোজার কথা কইবে, আজকে কি বলে, নাকি মন খারাপ নাকি আপনাদের? নামাজ রোজার বাদ দিয়ে কি বলে? যদি সম্পদের মালিক না হন তাহলে দুনিয়া চালাই যাবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহু ফিল আরদি আকামাস সালাহ। জমিনে যদি নামাজকে প্রতিষ্ঠা করতে চান, যে সবাইকে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, তাহলে টাকার ইনকাম, টাকার প্রচুর মালিক হওয়া লাগে। আপনার এলাকায় আপনি সবচেয়ে বেশি সম্পদের মালিক, এলাকায় কি গরিবদেরকে ডাকেন, তোমরা যাও, তোমাদের কত টাকা লাগবে, তোমাদের বড় করে দিচ্ছি, কিন্তু একটু দিন অনুসারী ছিল, একটু ভালো করে ছিল, দেখবেন ও আপনার কথা অনুসারী ছিল, আর কারো বুঝে নাকি? ব্যাপারটা এরকম কিনা? আপনার কথা অনুসারে চলবে, ও আপনার কথা অনুসারে, আপনাকে ও মোটিভেশন, আপনাকে দেখে সে মোটিভেশন, আরো 1000 লোক আপনাকে দেখে ওইরকম অনুপ্রাণিত হবে। 1000 লোক আপনাকে দেখে। আপনি একটা এলাকায় সবচেয়ে বড় লাইব্রেরি করতে চান, যেন লোকেরা, যেন ইয়াং পোলাপান যেন কি না করে, আড্ডাবাজি না করে, ওইখানে সেজন্য তারা পড়ে, তাহলে লাইব্রেরি করার জন্য আপনার 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা বই লাগবে। এই বই কিনবেন কোথা থেকে? ভিক্ষা কইরা? নো। তার জন্য আপনি অতএব এমন ভাবে করুন, প্ল্যান করেন জীবন, যে আমি এরকম করতে চাই, এভাবে আমি করতে চাই, এভাবে আমি পৃথিবী নিয়ন্ত্রণ করবো। কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীর রাজা হিসেবে আপনাকে বানাইছে। আপনার কিন্তু রাজার জাতি, জানেন তো নাকি? আপনার রাজার জাতি, অর্থাৎ আপনার রাজা, এই রাজত্ব আপনাদের, আপনাদের পূর্বপুরুষরা রাজা ছিল এবং তারা দান সাদাকা করেছে। আপনাদের পূর্বপুরুষরা ব্যবসায়ী ছিল। এই অঞ্চলে ইসলাম তো ব্যবসায়ীরা নিয়ে এসেছে, আমাদের অঞ্চলে ইসলাম নিয়ে এসে কারা? ব্যবসায়ীরা। ওই যে অন্যদের সাথে, সফিদের সাথে, ওই যে যারা শাহজালাল ইয়ামানি বা তাদের সাথে এই পৃথিবীর এই দেশে ইসলাম নিয়ে এসে ব্যবসায়ীরা, সারা পৃথিবীতে ব্যবসায়ী ইসলাম নিয়ে গেছে। আমেরিকাতে মুসলমানরা ওই কলম্বাসের প্রায় 477 বছর আগে গেছে ব্যবসা করে। কলম্বাসরা তো ডাকাতরা কয়েকদিন পরে গেছে, ওর তো ডাকাতের জাতি ব্রিটিশরা, ইউরোপিয়ানরা। আর মুসলমানরা গেছে, যেখানে গেছে সেখানে তারা ব্যবসা দিয়ে মানুষকে উন্নয়ন করে দিয়েছে, মানুষের লাইফস্টাইল পরিবর্তন করে দিয়েছে। অতএব আপনারা যারা আছেন, আপনাদেরকে বলবো যে মাথায় এটা রাখুন যে আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ারও ধনী হতে চাই, আখিরাতেরও ধনী হতে চাই। দুনিয়াও আমার মর্যাদা থাকুক, আখিরাতেও আমার মর্যাদা থাকুক। একজন ব্যক্তি দান সাদাকা করলে, এই দান সাদাকার কারণে কিয়ামতের দিন ওই দান সাদাকার ছায়া এসে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে। দান সাদাকা করলে সে কি বিপদ আপদ থেকে মুক্ত হয়ে যায়। আপনার এলাকার মানুষের খুবই, আপনার ভাই বোন খুবই অসহায়, তাদের জন্য কিছু টাকা ইনকাম করেন, বুঝেন না কথা? কেবল নিজে খাওয়ার জন্য কত খাবেন আপনি নিজে? আপনার মাকে এতদিন খুবই কষ্ট করেছে, তাকে একটু শান্তি দেওয়ার জন্য কিছু টাকা ইনকাম করেন। আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করে, তার জন্য কিছু ইনকাম করেন। সময়টাকে ব্যয় করেন প্রোডাক্টিভ কাজ, উৎপাদনের কাজে, ছোট্ট করে বলুন কিছু উৎপাদন করেন। কারণ উৎপাদনশীলতা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। কেবল খাওয়া, খাই 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 খাই, একটাই কেবল খাওয়া খাওয়া, কেবল খাওয়া। আপনি যা খাচ্ছেন তার চেয়ে বেশি আপনার উৎপাদন করা লাগবে। কেবল নিজের জন্য না, মাতাআল্লাকুম ওয়ালি আনআমিকুম, নিজের জন্য এবং নিজের ক্যাটলস, গরু ছাগল ইত্যাদির জন্য উৎপাদন, মানুষের জন্য যারা করতে পারেন। মানুষের সেবা যারা করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারে। কারণ আল্লাহ সৃষ্টি সেবা করেছে, আল্লাহ সৃষ্টি সেবা করার জন্য আপনার কিছু, আবার বলছি, আমরা ব্যবসা করুন অথবা তার পাশে, অথবা মানে স্কিল, যোগ্যতা অর্জন করুন। যোগ্যতা, সবাই তো ব্যবসা করবে না, কিন্তু যোগ্যতা অর্জন করুন। আপনার পৃথিবীর সবচেয়ে ভালো ব্যবসায়িক আইডিয়া যেন মানুষকে দিতে পারে, সেটা আপনি, সেই জ্ঞান আপনি অর্জন করুন। মানুষকে যেন ট্রেনিং দিতে পারে, সেই জ্ঞান অর্জন করুন। অথবা অন্য এমন কিছু স্কিল আপনি অর্জন করুন, যে স্কিল দিয়ে আপনি নিজেও ধনী হতে পারবেন, এজ ওয়েল আপনি দিনেরও সার্ভিস দিতে পারবেন। সম্পদ কেবল দুনিয়ার জন্য না, সম্পদ কিসের জন্য?
দিনের জন্য এবং আখিরাতের জন্য। দিনের জন্য এবং আখিরাতের জন্য। আমার একটা গল্প বলে বিশেষ করে দিই। গল্পটা হলো, ছোটবেলা খুব বেশি জামা কাপড় কিনতে পারতাম না, যেহেতু আমার বাবা মারা গেছে খুবই ছোটবেলা। তো মার উপর একটা বিশাল সমস্যা ছিল। উনি আমার বোনদেরকে, 4 বোন এবং আমাকে পড়াশোনা করাবে, এগুলো আমাদের জন্য খুব ডিফিকাল্ট ছিল। তো একবার কি হলো, আমাদের বাসায় মোস্ট প্রবলি পাশে কারো খুব নতুন জামা কাপড় এবং জুতা, এগুলো নতুন কিনে নিস। তো আমাকে বলো, তুমি একটু পড়ো তো, একটু দেখো তো, তুমি একটু পড়ে দেখো তো কেমন। আমি একটু পড়লাম, পরে এরপরে আমি আমার টেবিলে পড়তে বসলাম। আমি আল্লাহর কসম তখন কেমন হয়েছিল, তখন আমার মনে হয়েছে, আরে এরকম জামা কাপড় যদি আমার সবসময় থাকতো, তাহলে তো এই এলাকার না, এই দেশেরও কেউ আমার সামনে দাঁড়াতে পারতো না। কারণ এখন মানে ছেঁড়া জামা কাপড় ইত্যাদি, জুতা নাই, জামা কাপড় কিনতে পারি না, এই জামা কিনতে পারি না, অসহায় কেমন কেমন যেন ভিতর থেকে একটু ডিমোটিভেটেড, মনটা ভালো থাকে। কিন্তু এরকম জামা কাপড় পরার সাথে মনটা ভালো হয়ে গেছে, আমার সামনে কি দাঁড়াতে পারি। বিশ্বাস করে বেরিয়ে আপনার নিজকে এগুলো থেকে বঞ্চিত করে, এটা আপনার উচিত না। আপনি যখন একটা সমৃদ্ধির মধ্যে থাকবেন, তখন আপনার মোটিভেশন বাড়বে, তখন আপনার আরো কাজ করতে মন চাইবে। আর যখন আপনি দারিদ্রের মধ্যে থাকবেন, তখন কোনো কাজ করতে মন চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সত্যিকার অর্থে আমরা দিনের জন্য এবং আখিরাতের জন্য মর্যাদাবান হতে পারি, এবং এই দুনিয়ার মালিক যেন আমরা হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।